প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই, আমাদের ছাগলগুলো যে খামারে রয়েছে সেগুলো হিটে আসার পূর্বে আমাদের কি করা উচিত, এবং হিটে আসার পরে আমরা তাকে প্রজনন করার পরে তাকে কি করা উচিত, এবং আমরা একটি ছাগলকে দুটি পাড়া দিয়ে ব্রিডিং বা প্রজনন করাবো কেন, সে বিষয়টি আপনারা অনেকে আমাদের কাছে কমেন্টে জানতে চেয়েছেন। যে ভাই, সে বিষয়টি আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা আপনাদের খামারকে এগিয়ে নিতে চাইলে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটি হচ্ছে যে আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো হিটে আসলে আপনি কি করবেন। আপনার খামারের ছাগলগুলো হিটে আসলে অবশ্যই সেই ছাগলটিকে 16 ঘন্টা থেকে 18 ঘন্টা, আমরা যদি সহজভাবে বুঝাই দেই, তাহলে আপনার ছাগলটি আজকে হিটে এসেছে, আজকে তাকে ব্রিডিং বা প্রজনন করাবেন না, তাকে পরবর্তী অর্থাৎ পরের দিন তাকে ব্রিডিং বা প্রজনন করাবেন। তাহলে আপনার ছাগলটির কনসেপ্ট হার 100% হতে পারে বা বাচ্চা ধারণ করতে পারে, এই বিষয়টি নিশ্চিত হতে পারেন। আমরা আবার যদি সহজ করে আপনাদের বুঝাই, আপনার ছাগলটি হিটে আসার পরে আপনি 16 ঘন্টা পরে বা একদিন পরে তাকে ব্রিডিং বা প্রজনন করাবেন, তাহলে আপনার ছাগলটি বাচ্চা ধারণের সক্ষমতা 100% হতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনার ছাগলটি প্রজনন করার পরে আপনি কি করবেন। আমরা বারবার বলবো যে আপনাদের ছাগলগুলোকে যদি আপনারা ব্রিডিং বা প্রজনন করান, তাহলে প্রজনন করার পরে তাকে যে কাজটি করতে হবে, তাকে 3 দিন পর্যন্ত লবণ খাওয়াবেন না। আমরা বারবার বলবো যে আপনাদের ছাগলগুলোকে ব্রিডিং বা প্রজনন করার পরে তাকে লবণ খাওয়াবেন না 3 দিন। আবার আরেকটি বিষয় বলবো যে আপনারা যদি তাকে পানি খেয়ে থাকেন, তাহলে পানির পরিমাণটি একটু কমাই দিবেন। আমরা এটুক বিশ্বাস করি যে আমরা যারা খামার সেক্টরে, ছাগলের খামার সেক্টরে রয়েছি, তারা দেখবেন যে ছাগলগুলো কিন্তু আমাদের হিটে আসার পরে প্রজনন করাই, প্রজনন করার পরে আমরা সাধারণত লবণযুক্ত পানি টানি এগুলো খাওয়াই। অনেক সময় দেখা যায় তার ভিতরে যে সিমেন্সটি রয়েছে সেই সিমেন্সটি কিন্তু সাধারণত নষ্ট হয়ে যেতে পারে এই কারণে। তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। ছাগলটি হিটে আসার পরে 16 ঘন্টা পরে তাকে ব্রিডিং করাবেন, এবং এরপরে তাকে 3 দিন পর্যন্ত লবণযুক্ত কোনো পানি খাওয়াবেন না। দ্বিতীয় যে বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আপনার ছাগলটিকে হিটে আসার পরে আপনি 2টি পাঠা দিয়ে প্রজনন করাবেন কেন, বা একটি পাঠা দিয়ে প্রজনন করান না কেন। জি ভাই, আমরা এই বিষয়টি আপনাদের যদি সুস্পষ্ট করে বলি, তাহলে আপনার ছাগলটি হিটে এসেছে, আপনি চাইলে একটি ছাগলকে একটি পাঠা দিয়ে মিলন করালেও কিন্তু তার বাচ্চার সক্ষমতা 100% হতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে আমরা যে পাঠা দিয়ে আমাদের ছাগলগুলোর মিলন ঘটাই, অনেক সময় দেখা যায় তার সেই পাঠাটির সক্ষমতা বা দুর্বলতা থাকতে পারে। আর এজন্যই আমরা অনেক সময় আমাদের ছাগলগুলো যাতে 100% বাচ্চা ধারণ করতে পারে, যার কারণে আমরা 2টি পাঠা দিয়ে মিলন ঘটিয়ে থাকি। এই 2টি পাঠা দিয়ে যদি আপনি চান মিলন ঘটাতে পারেন, আবার যদি না চান না ঘটাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে পাঠা দিয়ে আপনার ছাগলের মিলন ঘটাবেন সে পাঠাটি অবশ্যই 4 দাঁত থেকে 6 দাঁত হতে হবে। অর্থাৎ 4 দাঁতের যে পাঠাগুলো রয়েছে সেগুলোর যৌন সক্ষমতা সবচেয়ে বেশি। যার কারণে আমরা বলবো যে আপনি আপনার ছাগলকে যখন ব্রিডিং করাবেন, তখন অবশ্যই আপনি যে পাঠা দিয়ে ব্রিডিং করাবেন সে পাঠাটি দেখবেন যাতে তার দৈহিক গঠন এবং তার 4 দাঁতের যাতে হয়ে থাকে, বা 4 দাঁতের উপরে হলেও সমস্যা নেই। আর যদি সেই যে পাঠা দিয়ে প্রজনন করাবেন সেটি যদি দুর্বল হয়ে থাকে বা ছোট বাচ্চা আকৃতির হয়ে থাকে, তাহলে কনসেপ্ট করতে পারে বা বাচ্চা ধারণ করতে পারে, এটি সমস্যা নেই। কিন্তু বাচ্চাটি দুর্বল হতে পারে এবং বাচ্চাটির মান অনেক নর্মাল হতে পারে। যার কারণে আমরা বলবো যে আমরা যারা ছাগলের খামার করি, আমাদের অবশ্যই যে পাঠা দিয়ে মিলন ঘটাবো সেই পাঠাটি যেন শক্তিশালী হয়, এবং সেই পাঠাটি যাতে 4 দাঁতের থেকে 6 দাঁত 8 দাঁত অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে থাকে। এবং প্রাপ্তবয়স্ক পাঠা দিয়ে আমরা যদি মিলন ঘটাই, তাহলে আমাদের ছাগলের বাচ্চার মান অনেক উন্নত হবে। আর আমরা ছাগলের বাচ্চার আমাদের গ্রোথ অর্থাৎ কম সময়ের মধ্যে আমাদের সেই ছাগলের বাচ্চাগুলো অনেক বড় আকৃতির হবে, এবং সেক্ষেত্রে আমরা খামারে লাভবান হতে পারবো। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি প্রজনন সম্পর্কে, ছাগলের প্রজনন সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাদের কাছে কমেন্ট করতে পারেন। আমরা ইনশাল্লাহ সুন্দর সুন্দর প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়গুলো উপস্থাপন করব বাস্তব ভিত্তিকভাবে। আর একটি বিষয় বলবো যে আপনি
বা আপনারা বা আমরা যারা ছাগলের খামার করি আমাদের অবশ্যই আমাদের ছাগলগুলোকে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস এবং লতাপাতা খাওয়াতে হবে। আপনারা মনে রাখবেন যদি আপনি আপনার ছাগলগুলোকে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস দিয়ে থাকেন তাহলে আপনার ছাগলগুলো হেঁটে আসার সম্ভাবনা 100% হয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে হেঁটে আসবে। আর আমরা যদি কেবলমাত্র দানাদার খাদ্য দিয়ে যদি ছাগল লালন পালন করে থাকি তাহলে আমাদের ছাগলগুলো কিন্তু হেঁটে আসতে অনেক সমস্যা হয়ে থাকে। তাই ছাগল হেঁটে আসার জন্য অবশ্যই তাকে পর্যাপ্ত সবুজ পরিমাণে ঘাস দিতে হবে এবং তাদেরকে পাতা জাতীয় অর্থাৎ কাঁঠালের পাতা বা বিভিন্ন ধরনের পাতা খাওয়াতে হবে। তাহলে ছাগলগুলো নির্দিষ্ট সময়ে হেঁটে আসবে। তাই আমরা বলবো আমরা যারা ছাগলের খামার করি তাহলে এই ৩টি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারি তাহলে ছাগলের খামারে লাভবান হতে পারবো। ধন্যবাদ।